তাহলে রাগ কমানোর প্রথম নম্বর টিপসটা কি? এই দোয়াটা আমরা সকলেই জানি, তাই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটার অর্থ কি? এই দোয়াটার অর্থ হলো যে রব্বুল আলামিন বিতাড়িত শয়তানের কাছ থেকে আপনি আমাকে মুক্তি দান করুন। আসলে আপনি যখন রেগে যান না, তখন আপনার কাছে শয়তান চলে আসে। শয়তান যেটা আপনার খালাতো ভাই না ফুফাতো ভাই, আপনার খালাতো ভাই শয়তান চলে আসে। তার মানে শয়তান ভাগানোর দোয়া পড়তে হবে। আর শয়তান ভাগানোর দোয়া কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে থাকবে? এটা হলো রাগ কমানোর প্রথম নম্বর টিপস। রাগ কমানোর দ্বিতীয় নম্বর টিপস সম্পর্কে বিশ্বনবী বলেন, ইদা গদিবা আহাদুকুম ফালিয়াসকুত। যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রেগে যাবে, সে যেন সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়। কি হতে বললেন? চুপ হয়ে যাবেন। আপনার সঙ্গে কারো তর্ক বিতর্ক চলছে, কারোর সঙ্গে ঝগড়াঝাড়ি চলছে, কারোর সঙ্গে মারামারি চলছে, ফাইট চলছে, আপনি চুপ হয়ে যাবেন। আপনি যখন চুপ হয়ে যাবেন, দেখবেন অটোমেটিকলি সেও আস্তে 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 চুপ হয়ে যাবে। এটা বিশ্বনবীর ঔষধ, বিশ্বনবীর টিপস। রাগ কমানোর তৃতীয় নম্বর টিপস সম্পর্কে বিশ্বনবী বলেন, ইদা গদিবা আহাদুকুম ওয়া হুয়া কাইমুন ফালিয়াজলিস ওয়া ইল্লা ফালিয়াস্তাজিব। যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রেগে যাবে, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রেগে যাবে, সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে সে যেন সঙ্গে সঙ্গে বসে পড়ে, আর যদি সে বসে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সে যেন শুয়ে পড়ে। কি সুন্দর টিপস, তাই না? যদি দাঁড়িয়ে থাকেন বসে পড়বেন, আর বসে থাকলে শুয়ে পড়বেন। আসলে যখন আপনি শুয়ে থাকবেন, দেখবেন আপনার মধ্যে নিয়ন্ত্রণ ক্ষমতা বেড়ে যাবে। কার তুলনায়? বসে থাকার তুলনায়। আর বসে থাকলে দাঁড়িয়ে থাকার তুলনায় আপনার মধ্যে নিয়ন্ত্রণ ক্ষমতা বেড়ে যাবে। আর যখন নিয়ন্ত্রণ ক্ষমতা বেড়ে যাবে, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার রাগ আস্তে 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 শেষ হয়ে যাবে।